ষষ্ঠ শতকের আরব সমাজে মরুভূমির মাঝে এক কঠিন জীবন, অন্যায়, বৈষম্য ও দরিদ্রর মধ্যে মানুষের শান্তির খোঁজে ছিল। সেই সময়ে আল্লাহ প্রেরণ করলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 40 বছর বয়সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করলেন। একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস ও ন্যায় বিচার প্রচারের মিশন শুরু হলো। মক্কার সমাজে এই বার্তাকে সহজভাবে গ্রহণ করা হয়নি, তবুও তিনি ধৈর্য ও সহিংসতার পথে অগ্রসর হলেন না। ইসলামের স্থিতিশীলের জন্য অনেক যুদ্ধের মুখোমুখি হতে হয়। সেই যুদ্ধে মুসলমানরা শুধু অস্ত্রের শক্তি নয়, ন্যায় ও নৈতিকতার পথেও চলেছে। খলিফাদের যুগে ইসলামের শিক্ষা ও ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। তারা সমাজে শান্তি, সমতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুললেন। ইসলামের ইতিহাস আমাদের শেখায় ধৈর্য, ন্যায় ও মানবিকতা সবসময় অমূল্য। আজকের দিনে আমরা কি এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করছি? সকলকে এটা বোঝার তৌফিক দান করুন। আমিন।